ধর্ম নিয়ে কথা বলা খুবই সেন্সিটিভ ব্যাপার, কারণ প্রতিটা মানুষের কাছে এই ধর্ম হচ্ছে সর্বোচ্চ অনুভূতির জায়গা। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্ম, এবং আলোচনার প্রধান যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে একটা দেশ যার নাম রাশিয়া। তো খ্রিস্টান ধর্মে তিনটা দল আছে, তিনটা বিভক্তি আছে। এক নাম্বার দল হচ্ছে রোমান ক্যাথলিক খ্রিস্টান, দুই নাম্বার প্রোটেস্ট্যান্ট, আর তিন নাম্বার হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। মানে এই খ্রিস্টানদের এই তিনটা দলে বিভক্তি হওয়ার মূল কারণ, মানে অনেকগুলো মৌলিক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে পোপের কর্তৃত্ব। পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মনে করেন ক্যাথলিক খ্রিস্টান যারা আছে তারা পোপকে সারা বিশ্বব্যাপী যতগুলো চার্চ আছে এই চার্চের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করে, কিন্তু অর্থোডক্স খ্রিস্টান যারা তারা এটা স্বীকার করে না, তারা আঞ্চলিক চার্চের মাধ্যমে শাসিত হয়। এটা হচ্ছে মৌলিক কারণ আর কি। তো এখন কথায় চলে আসি রাশিয়া। তো প্রশ্ন করা হয়েছিল তুরস্কের একজন প্রবীণ ইসলামিক চিন্তাবিদ, তার নাম হচ্ছে ইমরান নাজার। তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে রাশিয়া সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে বলা আছে কিনা বা কোনো কথা বলা হয়েছে কিনা। তো উনি যেটা বলেছে সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে উনি বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন, খ্রিস্টানদের ভিতরে এমন একটা দল আছে যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে এবং মুসলমানদেরকে ভালোবাসে। তো এখন কথা হচ্ছে যে এখন বর্তমান বিশ্বে যতগুলা খ্রিস্টান রাষ্ট্র আছে, ইউরোপ, আমেরিকা, তারপর হচ্ছে রাশিয়া বা যেখানে যেখানে খ্রিস্টান রাষ্ট্র আছে, তো এই রাষ্ট্রগুলা ভিতরে যে মানে কোন দল আছে সেই খ্রিস্টান যারা মুসলমানদেরকে ভালোবাসে এবং তারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে। কথা হচ্ছে যে ইহুদি জাতি যারা আছে, ইহুদি হচ্ছে সকল জাতির জন্য, সকল ধর্মের জন্য ভয়ঙ্কর। তো যারা প্রকৃত খ্রিস্টান তাদেরও কিন্তু ইহুদি শত্রু, ইহুদি জাতি কিন্তু শত্রু। কেননা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এই ইহুদিরা সেটা করেছিল। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোরআনে বর্ণিত সেই খ্রিস্টান দল কোনটা। মনে করেন ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকা কি করতেছে সেটা তো জানেনি, আমেরিকার ব্যাপারে আর তো বলার কিছু নাই। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপর হচ্ছে আপনার এশিয়ার যতগুলা খ্রিস্টান রাষ্ট্র আছে এগুলা সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে। তারা একটা সামরিক জোট গঠন করেছে যার নাম নেটো, এবং এটার মাধ্যমে এবং পশ্চিমা বিশ্ব, আমেরিকা মিললে কিন্তু এরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, সেখানে অত্যাচার করতেছে, সেখানে শোষণ করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। তো একমাত্র দেশ হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া, যেটা এখন পর্যন্ত মুসলমানদের কোনো ক্ষতি করেনি এবং মুসলমানদের পক্ষে আছে, যেভাবে হোক সে পক্ষে আছে। আর পবিত্র কোরআনে আরেকটা সূরা আছে, সূরা রোম, যেটা আপনার রোমান সাম্রাজ্য নিয়ে বলা হয়েছিল। আর এই রাশিয়া হচ্ছে সেই রোমান সাম্রাজ্যের একটা অংশ, যাকে বলা হয় রোম রাশিয়া। তো ইমরান নাজারের বক্তব্য হচ্ছে যে সেই দল, সেই খ্রিস্টান যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে এবং মুসলমানদেরকে ভালোবাসে, সেই দলটা হচ্ছে খ্রিস্টানদের, সেই দলটা হচ্ছে এই রাশিয়া। এবং এই রাশিয়ার সাথে মুসলমানদের সাথে একটা ভালো সম্পর্ক আছে এবং ভালো সম্পর্ক হবে এবং শক্তিশালী জোট গঠন হবে রাশিয়ার সাথে এবং মুসলমানদের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব হবে। এটাই হচ্ছে তার ইমরান নাজারের মন্তব্য।